চলো আজ তোমাদের বানিয়ে দেখাবো গাং মোরালা মাছের দো পেঁয়াজি। আর এই রেসিপি তোমাদের এক থালা ভাত শেষ করতে বাধ্য করবে। তাহলে চলো শুরু করি। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে খুব হালকাভাবে ফ্রাই করব, খুব ডিপ ফ্রাই করব না। ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, বেশ অনেকটা পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে পাতলা পাতলা করে কেটে রাখা আলু দিয়ে দেব এবং তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে পুরো জিনিসটাকে আরেকটু ভালোভাবে ভেজে নেব। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার সাথে পুরো জিনিসটা ফের মিশিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুনকে পেঁয়াজ আলুর সাথে ভালো করে ভেজে নেব। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আলু পেঁয়াজ আর সব একসাথে ভেজে নেব। অল্প পরিমাণে জল দিয়ে তাতে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এবং সব জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ফের অল্প পরিমাণে জল দেবো, আবার ফের জিনিসটাকে ভালোভাবে কষে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে তরকারিটাকে ঢেকে দেব যাতে ফুটে ওঠে। তরকারি ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং মাছগুলোকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। ফের কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর তৈরি আমাদের গাং মৌরলা মাছের দো পেঁয়াজি। শেষে আমরা ধনেপাতা দিয়ে আমাদের তরকারি শেষ করব।